একটা দোয়া করবেন আমি যেন স্কুলে যেতে পারি। 7 বছরের ছোট্ট সাবিহার বাবা মার কাছে বায়না করার কথা ছিল খেলনা, চকলেট সহ আরো কত কিছুর, কিন্তু দেশবাসীর কাছে তার আবদার বেঁচে থাকার জন্য। হয়তো সে জানেই না এর মানে কি। বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়ানোর বয়সে জীবন বাঁচাতে কেমোথেরাপির যন্ত্রণায় কাঁদছে সে। তার শৈশব হওয়ার কথা ছিল আনন্দময়, বদলে তাকে সহ্য করতে হচ্ছে অসম্ভব ব্যথা, ইনজেকশন আর নিঃশব্দ কান্না। হাসপাতালের বিছানায় শুয়ে অসহ্য ব্যথায় ভিজে ওঠা চোখে সাবিহার একটাই চাওয়া, আমি আবার ভালো হতে চাই। সাবিহার কিডনির একটি অপারেশনের পর ধরা পড়া ক্যান্সারে শুরু হয় চিকিৎসার দীর্ঘ লড়াই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চললেও ব্যয় সামলাতে না পেরে পরিবারটি নিঃস্ব হয়ে পড়লে তা মাঝপথে থেমে যায়। তো 7 বছরের মেয়েটা আমার ক্লাস 1-এ পড়ে, এবছর তার ক্লাস 2-তে থাকার কথা, কিন্তু গত 25 সালের এপ্রিল মাসের শুরু থেকেই ও কিডনির সমস্যায় জড়িত। ওর একটি বাম পাশে একটি কিডনি অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়েছে। তারপর থেকেই ওর ক্যান্সার ধরা পড়ে। আর 6 মাস যাবত ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা চলতেছে। বর্তমানে ফরিদপুরের সদরপুর উপজেলার ৮৮ বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে চলছে নিয়মিত কেমোথেরাপি। কিছুদিন পরপর নিতে হচ্ছে রক্ত। পা ও মেরুদণ্ডের গভীর ঘায়ের জন্য করতে হচ্ছে প্রতিদিন ড্রেসিং। তীব্র যন্ত্রণার মাঝেও তার একটাই আকুতি, সে আবার সুস্থ হতে চায়। ঢাকা মেডিকেল থেকে এখন ৮৮ বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে আসছে। ওর রক্ত দেওয়া লাগে। গত 2 দিন আগে আমরা একবার রক্ত দিয়েছি। এখন আবার ওর পায়ে ঘা আছে, পেছনে একটা ঘা আছে, সেটা ড্রেসিং করার জন্য আসছি। চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল, বিশেষ করে ওর কেমোথেরাপি চলতেছে। ওর মেরুদণ্ডের নিচের অংশটা অবশ হয়ে গেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে ওর এই চিকিৎসার ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে হয়, তাহলে অনেক অর্থের প্রয়োজন। যে সমাজের যারা বিত্তবান রয়েছে, যারা সহৃদয়বান রয়েছে, যারা আত্মমানবতার সেবায় যারা এগিয়ে আসতে চায়, তারা যেন এই শিশু সাবিহার চিকিৎসায় সবাই এগিয়ে আসে। সাবিহার বাবা সদরপুর মহিলা কলেজে একজন অবৈতনিক শিক্ষক, যার সীমিত আয়ের কারণে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালানো হয়ে পড়েছে প্রায় অসম্ভব। ধার দেনায় তারা দিশেহারা আজ। অবৈতনিক শিক্ষক হিসেবে আছি আজ দীর্ঘ 8টি বছর যাবৎ। আমাদের ডিগ্রি শাখা এমপি হয় নাই, আমাদের কোনো বেতনাদি নাই। মেয়ের চিকিৎসা করাতে পারতেছি না। প্রিয় দেশবাসী প্রতি আমার আহ্বান, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আর্থিক সহযোগিতা করে আমার মেয়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়ান, চিরকৃতজ্ঞ থাকব। সাবিহার শারীরিক অবস্থা দিন দিন অনিশ্চিত হয়ে ওঠায় চিকিৎসকদের মতে সময় মতো ও ধারাবাহিক চিকিৎসা না পেলে যে কোনো মুহূর্তে তার জীবন পড়তে পারে মারাত্মক ঝুঁকিতে। আপনারা জানেন ক্যান্সার একটি জটিল রোগ, যার মাধ্যমে শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং তা বিভিন্ন শরীরের অর্গানে ছড়িয়ে পড়ে। আর এর চিকিৎসার মাধ্যম হলে সার্জারি করা যেতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপি আছে। আর সাবিয়া বর্তমানে আমাদের কেমোথেরাপি পাচ্ছে, আর ও ঢাকায় চিকিৎসা নিচ্ছে। আর আপনারা জানেন এই চিকিৎসা খুবই ব্যয়বহুল, আর এটার নির্দিষ্ট কিছু সময় পর পর দিতে হয়। আর এই চিকিৎসার এই সাইকেলটাকে মেনটেন করা খুবই জরুরি, আর মেনটেন না করে গেলে ওর জীবন একটা হুমকির মুখে পড়তে পারে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শিশুটি আজও বোঝে না কেন সে স্কুলে যেতে পারে না, বন্ধুদের সঙ্গে খেলতে পারে না, তার শৈশব কেন আটকে গেছে স্যালাইনের নলের সঙ্গে। তবুও সাবিহা ফিরতে চায় স্বাভাবিক জীবনে, বই হাতে যেতে চায় স্কুলে, খেলতে চায় উঠোনে। আজ সাবিহা শুধু একটি পরিবারের নয়, সে আমাদের মানবিকতার পরীক্ষা। অর্থের অভাবে কি একটি নিষ্পাপ শিশুর জীবন থেমে যাবে? সকলের সহযোগিতায় পারে না তার জীবনের আশার আলো জ্বালাতে, আবার মুখে হাসি ফিরিয়ে দিতে। নিউজ ডেস্ক, RTV।